আসসালামু আলাইকুম। আজকে আপনাদের শেখাবো ঘরে বসে কিভাবে নরম তুলতুলে দোকানের মতো মজাদার স্পঞ্জ কেক তৈরি করা যায়। এটি দেখতে যেমন খেতেও তেমন মজা। তাহলে চলুন দেখা যাক। প্রথমে 2টা ডিম নিয়ে দিব। ডিম 2টাকে ভেঙে নিব একটা পাত্রের ভিতরে। এখন কুসুমগুলোকে আলাদা করে নিব। আপনারা সাবধানে কুসুম 2টা আলাদা করবেন, কুসুম 2টা যেন ভেঙে না যায়। ডিমের যে সাদা অংশটা রয়েছে আমরা এখন হ্যান্ড মিক্সার দিয়ে এটাকে ফেটে ফোম তৈরি করে নিব। আপনারা চাইলে হ্যান্ড বিটার দিয়েও ফোম তৈরি করে নিতে পারেন, কিন্তু আমি আজকে হ্যান্ড মিক্সার দিয়ে ফোম তৈরি করে দেখাবো। দেখুন এটা কত স্টিক হয়েছে, ফোম হয়েছে। আমার ফোম তৈরি করতে 5 থেকে 7 মিনিট লাগছে। এর থেকে আপনাদের বেশিও লাগতে পারে, সময় কমও লাগতে পারে। এটি আমি আলাদা পাত্রে ঢেলে নেব। এখন এই পাত্রের ভিতরে দিয়ে দিব ডিমের কুসুম 2টি। এখন কুসুম 2টারে ভেঙে নিব। এর মধ্যে দিয়ে দেব আমি হাফ কাপ চিনি। আপনারা অল্প অল্প করে মিক্স করে নেবেন। আমি অল্প অল্প করে মিক্স করে নিচ্ছি। এটিকে ভালো করে মিক্স করে নিতে হবে, চিনিটি যেন দানা দানা না থাকে, একদম ভালো করে মিক্স করে নিতে হবে। এখন এর ভিতরে দিয়ে দেবো 1 চিমটি পরিমাণ লবণ। ভালো করে মিশিয়ে নেব। এখানে দিয়ে দেব সামান্য পরিমাণ লিকুইড দুধ। এখন ভালো করে মিশিয়ে নেব। তারপর দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ। এটিকে আমি ভালো করে চেলে নেব। চেলে নেওয়া হলে ভালো করে হ্যান্ড মিক্সার দিয়ে মেখে নেব। এখন এর মধ্যে বাকি লিকুইড দুধটা মিক্স করে নেব। এখন এর ভিতরে দিয়ে দেব 2 টেবিল চামচ রান্নার তেল, সয়াবিন তেল। আপনারা এর বদলে বাটার অয়েলও ব্যবহার করতে পারেন। ভালো করে মিশিয়ে নিব। এখানে আমি নিয়েছি 1 কাপ পরিমাণ ময়দা। এখানে আপনারা ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন, কিন্তু ময়দাটা নিলে বেস্ট হবে। আমি এখানে চালনির ভিতরে ময়দা নিয়ে নিব। এর ভিতরে দিয়ে দেব 1 টেবিল চামচ বেকিং পাউডার। তারপর আমি ময়দাটা এবং বেকিং পাউডারটা চেলে নিব। এখানে আপনারা কেউ ছোটা ব্যবহার করবেন না, ছোটাটা তেমন ভালো হয় না, গন্ধ আসে। ভালো করে মিশিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ লেবুর রস। এর পরিবর্তে আপনারা ভ্যানিলা এসেন্স দিতে পারেন। ভালো করে মিশিয়ে নেব। আমি যে ফোমটা তৈরি করে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিব। আমি অর্ধেক ফোম নিয়ে নিয়েছি। এখন আমি একটি স্প্যাচুলা দিয়ে মিক্স করে নেব। এখানে আপনারা আলতোভাবে মিক্স করবেন, ফোমটা জানি না ভেঙে যায়। এখানে আপনারা জোরে মিক্স করলে ফোমটা নষ্ট হয়ে যাবে, কেকটা কম ফুলবে। আপনারা একটু সময় নিয়ে ফোমটা মিক্স করে নেবেন, তাহলে কেকটা ফুলবে। দেখুন ব্যাটারটি খুব সফট হয়েছে, অনেক নরম হয়েছে। দেখুন কত স্টিক হয়েছে। আপনারা তো দেখতেই পাচ্ছেন, এভাবে তৈরি করবেন। এখন আমি একটি কেকের মোল্ড নিয়ে নেব। এর মধ্যে আমি তেল ব্রাশ করে নেব। এখন আমি এর ভিতরে একটি কাগজ দিয়ে দিব। কাগজের উপরে একটু তেল ব্রাশ করে নেব। এখন আমি এর ভিতরে কেকের ব্যাটারটি ঢেলে নিব। এখন আমি এর উপরে লেবুর ছোলা একটু কুচি করে দিব, এটার কারণে ঘ্রাণটা ভালো আসবে। কেকের মোলটি এভাবে ঝাঁকিয়ে নিব, কেকটা ভালো করে বসে যেন। এখন আমি চুলার উপরে প্রেসার কুকারটি বসিয়ে নিয়েছি। আমি আজকে প্রেসার কুকারের ভিতরে কেকটা তৈরি করব। প্রেসার কুকারটি আমি হাই পাওয়ারে হিট করে নিব 5 মিনিট। এর ভিতরে আমি স্ট্যান্ডটি বসিয়ে নেব। আমি প্রেসার কুকারের ভিতরে কেকের মোলটি ভিতরে ঢুকিয়ে দিব। এর উপরে আমি ঢাকনা দিয়ে ভালো করে আটকে দেব।
প্রেসার কুকারের ঢাকনার উপর থেকে যে বাসিটা আওয়াজটা আসে, ওখানে আমি ওটা উঠাইয়া ভালো করে কাগজ দিয়ে ওটার ভরাট করে নেব, জানি ভাপটা উপরে না আসে, না হলে কেক হবে না। বাতাসটা জানি বাহিরে না আসে, এর জন্যই আমি ওটা আটকাই দেবো কাগজ দিয়ে। এখন আমি চুলার আঁচটি লোতে দিয়ে বেক করে নিব। চলে আসলাম 35 মিনিট পরে। প্রেসার কুকারের ঢাকনাটি খুলে নিব। এখন একটি কাঠির সাহায্যে আমি কেকটা চেক করে নিব। দেখুন কেকটা আমাদের হয়ে গেছে। এখন কেকটি আমি উঠিয়ে নিব। এখন আমি একটা ছুরির সাহায্যে কেকটি চারপাশ থেকে ছাড়িয়ে নিব। এখন আমি আস্তে করে কেকের মোলটি উল্টিয়ে নেব। কেকটি ঢেলে নিব। এখন কেকটি কেটে নিব। দেখুন কেকটি কত সুন্দর হয়েছে, সফট হয়েছে। আমার রেসিপি দেখে বাসায় বসে পারফেক্ট কেক তৈরি করে নিতে পারেন। আপনারা দোকানের কেকের থেকে ভালো হয়েছে, আপনারা বাসায় তৈরি করে দেখতে পারেন। এরকম আরও নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।